আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এটা ২৪ রাতে ২৪-এর রাত্তিরে ২৪শে ডিসেম্বর রাত্তিরে আমরা রাত ১০টার সময় চা খেতে বেরিয়েছি। আমি আর আমার হাসব্যান্ড বলে চলো চা খেয়ে আসি। তো চা খেতে বেরিয়ে দেখি সব চা খতম হয়ে গেছে সব্বাইয়ের কাছে, মানে যাদের যাদের কাছে আমরা চা খাই ভালো স্পেশাল চা যেখানে যেখানে হয় সব জায়গায় ঘুরেছি, কিন্তু লাস্ট টাইম না ওরা সব গুছোগুচি করবে ঠান্ডার সময়, সেই জন্যে সব মানে তখনই সব গুছোগুচি করছিল। আমরা গেছি কোনো জায়গাতেই চা মিলল নি। তারপরে আমরা ঘরে এসে চা বেইনে খেয়েছি। রাত ১০টা বেজে গেছে না, তখন আর তো কারোর কাছে চা মিলবে না, ওরাও তো ঘরে যাবে না, সেই জন্যে চা খতম হয়ে গেছে, মেলেনে। তারপরে ২৫শে ডিসেম্বরে আমরা কি কি করেছি, কোথায় গেছি ঘুরতে, ওই নিয়েই দেখাবো। এই যে চা খুঁজতেই এক জায়গায় করে দাঁড়াই আর এক জায়গায় করে দেখছি যে কোথায় চা মেলে। আর এই যে এই একটা চর্যায় চলে আসলাম, এই চর্যায় ঘুরতে আসি আমরা প্রায় ২৫শে ডিসেম্বরেই আমরা আসি। এই যে সাজায় ভালো লাগে, লাইটিং ফাইটিং করে সাজায়, এখানে ৩-৪টে আছে, মানে আমি খালি এইটাতেই বেশি যাই, ওইগুলোতে অত যাই না, ওইগুলোতে অত আমাকে ভালো লাগে না, তবে এইটাতেই আমি বেশি যাই। ভালোই সেজিয়েছে, খুব সুন্দর লাগছে। এর আগে আরো সুন্দর করে সব গাছ ফাছ থাকতো, তো গাছগুলো তো সাজাতো ভালো লাগতো, ডিজাইন করে গাছ থাকতো ওগুলোতে সাজাতো। আর এইটা এই যে বরফের মতন করা আছে, লাইটিং দেখতে ভালো লাগে, এই জন্যই সব যাই ঢুকি এর জন্য, অন্য কিছু ব্যাপার নয়, লাইটিং এর জন্যই আমরা যাই। ঘুরি মানে সব জায়গায় ঘুরলে রাত্তিরে একটু আমার হাজব্যান্ড দোকান বন্ধ করে রাত্তিরে একটু নিয়ে বেরোয় আমাকে রাত ১০টার সময়। এই যে পুজোর টাইম এলে এইগুলোতে আমাকে নিয়ে একটু বেরোয় যে বাইরে চলো একটু ঘুরে আসি, দেখে আসি কেমন সব সেজেছে, কেমন মানুষ আছে ঘুরছে বেড়াচ্ছে, চলো এগুলো দেখে আসি। প্রায় বেরোই, পুজোর টাইমেও বেরোই, আর এই সব টাইমে তো আমরা রাত্তিরে বেরোই। বেশিরভাগটা ঠান্ডাকালেই বেশি ভালো লাগে বেরোই এইগুলো দেখতে। অনেক লোক আছে, আসছে যাচ্ছে দেখছে। যে যার মতন করে সব ফটো উঠাচ্ছে, ঘুরছে, তাদের সঙ্গে আমরাও আছি। খুব সুন্দরভাবে লাইটিংটা করেছে, অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর। এখানে লাইটিংয়ের খরচাটা বহুত করে। বিয়ে বাড়ি দাওয়াত দিলে পরে মানে খাওয়া সেরকম করে না, কিন্তু লাইটিংয়ের খরচাটা এখানে বেশি। আমি এখন রান্না করার কিচ্ছু দেখাইনি, খালি এইসব ঘোরাঘুরিরই দেখাচ্ছি। আর এই দুটো মাস তো ঘোরারই মাস, খালি ঘুরতে যাওয়া, হিতে যাওয়া ওটা যাওয়া ভালো লাগে, পিকনিকে যাওয়া, এই দুটো মাস এই ঘোরারই। তারপরে আমরা একটা ইয়েতে দোকানে ঢুকে যে কেক নিয়ে এসেছি, কেক খাবো। বলছি যে একটা কেক নিই, তারপরে বললো চলো ঠিক আছে একটা কেক নিয়ে যাই, সব জায়গায় কেক বিক্রি করছে, ভালো লাগছে সুন্দর সুন্দর কেক দেখে। তারপরে একটা দোকানে ঢুকে আমরা ওই দোকান থেকে নিই, প্রায় খাবার দাবার সব সময়তেই নিই, তো ওই দোকানেই গেছি। ওই দোকানে সব দোকান ঘুরে ঘুরে আমাকে কোনো দোকানে কেক পছন্দ আসে না, তো ওই দোকানটাতেই আমাকে কেক পছন্দ হয়েছে। আর ওই দোকানেই সবসময় হামেশা ভালোই থাকে সব কিছু খাবার, যেই দোকানে কাস্টমার বেশি থাকে সেই দোকানেই তাজা তাজা জিনিস মেলে, সেই জন্য আমি ওই দোকানটাতেই বেশি যাই, দোকানেই সবসময় কাস্টমার বেশি থাকে, ওখানে জিনিস তাজা তাজাই সবসময় থাকে।
আর এখানে চিড়িয়াও আছে আর দুটো বাচ্চা আছে, বাচ্চাগুলো আমাদের সঙ্গে কথা বলছে, যেই চিড়িয়াগুলো আছে দেখাচ্ছে বলছে, কিন্তু এ উড়িয়াই কথা বলছে তো সেই জন্য এর ভয়েসটা রাখিনি, ভাবছিলাম রাখবো কিন্তু ছোট বাচ্চা না উড়িয়াই বলছে, সেই জন্য কেউ বুঝবে না বলে রাখিনি। ওর ভিতরেই আছে, অনেক বড় জায়গা, এটা চার্চটা অনেক বড় আছে। এই যে কেকের দোকানে গেছি, এখানে অনেকেই কেক ছিল, তবে অনেক কেকের দোকানে গেছি, আমার কেক পছন্দ আসে না, তো এই দোকানটাই লাস্টে রেখেছিলাম, জানি আমি এই দোকানে গেলে আমার পছন্দ আসবে, কেন এখানে সব সময় ভালো ভালো কেক থাকে, এই জন্য এই দোকান থেকে না আমি কেক নিতে এসেছি। সব দোকান ঘুরে লাস্টে এই দোকানটা রেখেছিলাম, জানি কোথায় না পছন্দ হলে আমার এটা তো হবেই। তো ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই যে ঘরে নিয়ে চলে এসেছি কেক, তারপরে আমার হাজবেন্ড দেখাচ্ছে, খুলছে কেকগুলো সব, ও দেখাতে থাকুক, আমি এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম। এই যে আমার হাজবেন্ড সব নিয়ে বসেছে কেক কেক দেখার জন্য, আর কেকও রেখে দিয়েছি, আর তারপরে কেক একটুখানি মানে আমরা কেক ফেক খেয়ে ওই যে আর একটা চকলেট কেক, ওইটা বানানা চকলেট, ওই কেকটাও মজা ছিল, আর এই কেকগুলোকে খেয়ে আর চা, আর সেই কি বলে তিল ভাজা, তিল আর চা, সেদিনে পানি হয়েছিল, আমি তিল আর চাল ভেজেছিলাম, ওইটা দিয়ে চা দিয়ে ফের আমরা খেলাম। তবে কেকটা বহুত সুন্দর ছিল, আমাকে দেখে বহুত ভালো লেগেছে, কেকটা হলো ডিজাইনটা গাছের গোড়ার মতো, এই ক্যামেরার থেকে অরিজিনাল দেখতে বেশি ভালো লাগছে, পুরো গাছের গোড়া যেন কেটে রেখে দিয়েছে ওতে। এই যে ছোট ছোট খরগোশ দেওয়া আছে, আর কেকটার এই যে এই পুরো গাছের গোড়ার মতো, ওইগুলোকে দেখে বেশি ভালো লেগেছে আমাকে, সেই জন্য এই কেকটা নিয়েছি। ডিজাইনটা আর কোনো দোকানেই ছিল না এত সুন্দর ডিজাইন। এই যে কেকটা, ছোট ছোট খরগোশগুলো ভালো লাগতেছে দেখতে, আর চা, আর চাল ভাজা তিল ভাজা, এই যে সব খাওয়াই গেছিল সেই দিনে, আর এইগুলো ছিল এই চায়ের সঙ্গে খাবো আমরা।